বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে একদিনের একটি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল দাসকল গ্রাম ত্রাণ সমিতির উদ্যোগে। লাভপুরে বিধায়ক অভিজিৎ সিনহার নিজের গ্রামে গত 25 বছর ধরে হয়ে আসছে এই ভলিবল প্রতিযোগিতাটি। প্রতি বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের দিনেই আয়োজিত এই খেলাটি। সেই মতো এদিন দুপুরে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা নানুরের দাসকল গ্রাম ত্রাণ সমিতির উদ্যোগে আয়োজিত খেলাটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করে শ্রদ্ধা জানান এবং তারপরই ওই ভলিবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। এই খেলাটিতে অংশগ্রহণ করেছেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসা ভলিবল খেলোয়াড়রা। উপস্থিত ছিলেন নানুরের তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য, দাসকল গ্রাম করিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান, লাভপুরের বিধায়ক তথা দাসকল গ্রামের ভূমিপুত্র অভিজিৎ সিনহা সহ অন্যান্যরা। কিন্নাহার থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট। এই গল্পটা কিন্তু আরম্ভ করা সম্ভব নয়। ভারতবর্ষের স্বাধীনতা এবং নেতাজি সুভাষ বসু এই যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু ভারতবাসীর কাছে লজ্জা, ভারতীয়দের কাছে লজ্জা, স্বাধীন ভারতবর্ষের গণতান্ত্রিক দেশে কোন একটা সুনির্দিষ্ট চেয়ারে নেতাজি সুভাষ বসুকে ভারতীয়রা দেখতে পাননি। এবং আজও আমরা যখনই বলি যে নেতাজি সুভাষচন্দ্র বসু তার জন্মদিবস 1897 সালের 23শে জানুয়ারি, তারপরেই কিন্তু তার জীবন চরিত বলতে গিয়ে আমরা থেমে যাই। আমরা জানি না তার মৃত্যুদিন কবে, কোথায়, কখন, কিভাবে ঘটেছিল। 129 বছরতম জন্মদিবসে এটাও কিন্তু চরমতম লজ্জাকর ব্যাপার। আমরা ভারতবাসী হিসাবে এখনো পর্যন্ত তার মৃত্যু রহস্য সুস্পষ্টভাবে উদ্ঘাটিত হয়নি। সেই অভিশাপ মাথায় নিয়ে আমরা বয়ে চলেছি। ভারতবর্ষের স্বাধীনতা এবং স্বাধীনতা সংগ্রামী হিসাবে বিভিন্ন জায়গায় নেতাজি সুভাষ বসুকে আমরা স্মরণ করি। শুধু 23শে জানুয়ারি দিনটিই নয়, আমরা যদি আমাদের যারা জাতীয়তাবাদী মানুষ, যাদের মনের মধ্যে জাতীয়তা বোধ আছে, তাদের মনের এক কোণে নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু জায়গা করে নিয়েছে। প্রায় দীর্ঘ 25 বছর ধরে এই দাসকল গ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ভলিবল টুর্নামেন্টটা হয় এবং খুব উচ্চ মানের খেলা হয়। প্রত্যেক বছরই আমি এখানে আসি। এবছরও যেটুকু আমাকে যারা অর্গানাইজার তারা বলেছেন, কেরালা, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং অবশ্যই আমাদের পশ্চিমবাংলা এবং বীরভূমের সব টিমরা আসছে। এরকম একটি গ্রামীণ পরিবেশে অত দূর থেকে বিশিষ্ট প্লেয়ারদেরকে নিয়ে এসে খেলা করানোটা খুবই কঠিন। তাই আমি উদ্যোক্তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, এবং সবসময়ই আমি এই ধরনের উদ্যোগের সঙ্গে থাকার চেষ্টা করি। তাই এই ভলিবল টুর্নামেন্টেও আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং সহযোগিতা ছিল, আছে এবং থাকবে। এবং আজকের এই পূর্ণ দিনে নেতাজিকে স্মরণ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলছে। কোথাও খেলাধুলো, কোথাও রক্তদান শিবির, কোথাও হাসপাতালে ফলমূল বিলি করা, কোথাও ফ্রিতে হেলথ চেক আপ ক্যাম্প। সেই রকমই আজকে সারাদিন আমার বিধানসভাতে অনেক অনুষ্ঠান আছে, আর এটা তো আমার গ্রামের বাড়ি, তাই সব জায়গাতেই যাওয়ার চেষ্টা করি। এই যে আপনার গ্রামের বাড়ি এবং গ্রামের একটা গ্রাম থেকে এইভাবে একটা উদ্যোগ কীভাবে দেখছেন? খুব ভালো উদ্যোগ, এবং এই উদ্যোগটা যেসব ছেলেরা উদ্যোগটা নেয় তাদেরকেই ধন্যবাদ জানাই। আমরা তো শুধু এসে তাদেরকে একটু সহযোগিতা করি, তাদের পাশে থাকি, কিন্তু মূল উদ্যোগটা ধরুন এই খেলাটাকে অর্গানাইজ করতে গেলে তারা 2 মাস আগে থেকে সব ফোন করে বিভিন্ন রাজ্যে টিমের সঙ্গে যোগাযোগ করা, তাদের আসার ব্যবস্থা করা, থাকার ব্যবস্থা করা, তাদের খাওয়া দাওয়া, প্রাইজ ইত্যাদি। এটা খুব ভালো উদ্যোগ, এবং আমরা সকলে মিলেই এই ধরনের উদ্যোগের সঙ্গে থাকবো এবং খুব ভালো মানের খেলা হবে। আপনাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, আপনারা এসেছেন।